বুকে পাঠাইছে। আমার দুটো হাত নাই, পা নাই, আমি যেখানে আসছি আমি নিজে নিজে আসতে পারি নাই, দুজন মানুষ আমাকে ধরে ঘেনা যাচ্ছে। আমি যে কিছু খাবার খাবো এটা আমি একা একা খাইতে পারি না, কেউ আমাকে খাওয়াই দিতে হয়। আমার একটা জিনিস জানার বাসনা, আমি জীবনে একটি টাকা উপার্জন করি না, আমি আমার পিতা মাতাকে দিতে পারি নাই, তাহলে এই দুনিয়ার বুকে আল্লাহ আমাকে কেন পাঠাইলো? আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, একটু যাই না। আপনি মুসানবী চলে গেলেন আল্লাহর কাছে, তার কথা শেষ করে বললো, আল্লাহ আপনি তো সবই জানেন। রাস্তার মধ্যে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, তাকে আপনি কেন দুনিয়ায় পাঠাইছেন? তার হাত ওটাই পাও না। আমার আল্লাহ বললো, মুসা আমি কোন সৃষ্টি বিনা প্রয়োজনে সৃষ্টি করি নাই। ওকে আমি সৃষ্টি করছি, আমি 7টা দুজক 8টা বেহেশত তৈরি করছি। একটি দুজকের মধ্যে আমি ছিদ্র রাখছি, ওই ছিদ্রটা আমি অনেকে বন্ধ করব। মুসা নবী কথাটা শুনে চলে আসলেন। আসার পথে রাস্তার মধ্যে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, আমার কথাটা আল্লাহর কাছে বলছিলেন? হ্যাঁ বলছি। আল্লাহ কি বলছে? যা আল্লাহ যা বলছে তা শোনার চাইতে না শোনাই তোমার ভালো। ওই ব্যক্তি বলে, বলেন আপনি যত কঠিন কথাই হোক সব আমি সহ্য করতে পারবো। তখন বলে, আল্লাহ বলছে, আল্লাহ যে দুজক বানাইছে 7টা, তার একটি দুজকের মধ্যে ছিদ্র রাখছে, একটি ফুটা রাখছে, সেই ছিদ্রটা তোমার দিয়ে আল্লাহ বন্ধ করবো, এই জন্য আল্লাহ তোমার সৃষ্টি করছে। কথাটা শোনার সাথে সাথে লোকটি চিৎকার মেরে উঠছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বড় কাজ আল্লাহ আমারে দিয়া করব। আমি তো ভাবছিলাম জীবনে আমারে কোনো কাজই করে রাখবো। তবে আমার আল্লাহকে একটু বলবেন, আমার দেহটা এত বড় বানায় দেয় যেন এই সারা দুজন যেন আমার দেহটাই বইয়া যায়, ওইখানে কোনো মানুষ জানে না। এই কথা বলার সাথে সাথে তার 2টা হাত হয়ে গেছে, 2টা পা হয়ে গেছে। মুসা নবী দৌড়ে গেছে, আল্লাহ ভেদ তো বুঝলাম না। বললো, মুসা আমার যা নির্ধারণ করা তাই ঠিক ছিল, কিন্তু তোমার এই সংবাদ শোনার পরে সে বেজার না হইয়া যখন আমার প্রশংসা করছে, আমার এক নাম রহমান, এক নাম রহিম, রহমান রহিম নামের জোরে আমি ওর হাত দিছি, পাও দিছি, আমি কোন বলে দুজকের ফুটা বন্ধ করে দিছি, দুজকের খাবার থেকে ওর নামটাই নিবেশের কাটাই দিয়ে দিছি। তাহলে আমরা যে যে হালে আসি সে অবস্থা থেকেই আমরা সকলে একটু মুখে বলি আলহামদুলিল্লাহ। তারই পিয়ারা হাবিব দুজাহানের বাদশা সরোয়ারে কায়নাত হুজুর কুন্নুর সরদারের দোয়ালম হযরত ইয়াসিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পাককলমে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে আহলে বায়তের অন্যতম সদস্য মাওলানা আলী কারিমুল্লাহ আজহু খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরা ইমাম হাসান ইমাম হুসাইন পাকপাদ্যকে হৃদয়ে ধারণ করে আহলে বায়তকে স্মরণ করে 1,24,000 কবিরাত ও 4 তরিকার 4 পীর পীরের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কুল্লে খাজা খাজায়ে খাজেগান গারিব নওয়াজ মওদুদি চিশতি রহমাতুল্লাহ মুজাদ্দিদের ফেসাবি শেখ বাহাউদ্দিন নকশবন্দি সহ বিশ্বের যত ওলি আফতার প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি সম্মান রাখতে, বিশেষ করে ফকুরহাট ইমাম জালাল শাহ দরবার, বলিয়াকবর পাক দরবার শরীফ, চট্টগ্রাম পাঁচবাড়িয়ার শরীফ, সুরেশ্বরী ডক্টর বাবা জাহাঙ্গীর বাড়িবার দরবারে আমি লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রাখি। আমি ভক্তি রাখি পাগল ধামের মধ্যে যারা আছে, নওশের চাঁদ পাগল, নব্বের চাঁদ পাগল, জিজ্ঞাসা বাবা, তক্তাশালা সামার চাঁদ পাগল, দারিয়াপুর খালুচাঁদ পাগল, সখীপুরের মাটিতে শুয়ে আছে শাহ কামাল বাবা, সাটুরিয়ার কালুসা বাবা, সৈয়দ শাহ বাবা। আমার টাঙ্গাইলের গর্ব, সারা বাংলার গর্ব, জাতি ঘিরে আজকে সোনার বাসর সাজানো হয়েছে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানী হুজুরের দরবারে
আমি লাখো কোটি ভক্তি রাখি এই দরবারের যত অনুসারী আশেকানে এই দরবারের যত অলি তাদের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি, ভক্তি শ্রদ্ধা জানাই। আজকে যার বাড়িতে এই অনুষ্ঠান শাহ সুফি মারফত ফকির দরদির প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি আরো ভক্তি শ্রদ্ধা জানাই এই মারফত ফকিরের সুযোগ্য সন্তান যারা আছেন, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান। আজকের অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি, আমাদের বাংলাদেশ আহলে বায়াত পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ শাহ সুফি শেখ নূর মোহাম্মদ পীর সাহেব দরদির প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের আজকের সম্মানিত এই আসনের আসনপতি শাহ সুফি হযরত জালালউদ্দিন পীর সাহেব দরদির প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শফিক মাস্টার সাহেব, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, দরদির প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের মাঝে আরো একজন গুণী মানুষ আসছেন, ফাতিমুল্লাহ লেখা হয় নাই, জনাব মোহাম্মদ জামালউদ্দিন সাহেব আমাদের মতো অত্যন্ত কোরআন থেকে মূল্যবান কিছু আলোচনা করলেন, দরদির প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। ভাই ঘুরেই গেল যায়। আমাদের মাঝে আমার রাজ বন্ধুগণ, আমাদেরই ভাই, আমার ভাই শফিক সরকার আসছেন, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি। ভাইকে আমি স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাই। আমার সাথে একজন গুণী মানুষ আসছেন শাহ সুফি জনাব আব্বাস পীর সাহেব দরদির প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। এই অনুষ্ঠানের মধ্যে আরো পীর মাসায়েখ থাকলে আমি হয়তো সকলের নাম জানি না, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। যেগুলো দরবারের আশেপাশে প্রেমিক থাকে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। সেই সাথে আজকে যিনি অনুষ্ঠানের সঞ্চালক উপস্থাপনায় আছেন জনাব মোহাম্মদ তজিমউদ্দিন তাস, বিশিষ্ট ব্যবসায়ী, অত্যন্ত সুরেলা কণ্ঠে উপস্থাপনা করেন, দরদির প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। সেই সাথে পর্দার সতী সাধবী মায়েদের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে যার সাথে আমার গান বাংলাদেশের সুনামধন্য একজন শিল্পী আমার ভাই জনাব শামীম সরকার, তার প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি রাখি। আমাদের যন্ত্র সহযোগিতায় যারা আছেন অত্যন্ত দক্ষ, যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশনে যিনি গান করে থাকেন, মাঝে মধ্যে আমার সাথে আসে, আমি শফিক ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা। সেই সাথে আমাদের শিহাব দাদু যার কথায় এই বাড়িতে আসছি, তার প্রতি সালাম শ্রদ্ধা। সকলের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু দাদা থাকলে নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের চরণে একটি ভক্তি রাখি, আশা করি গ্রহণ করবেন। দয়াল রে দয়া নামা, দয়াল রে দয়াল রে সরল পথে চালা
সরল পথে চালাও মৌলা তুমি যে আমারে এই মিনতি মাওলা গো তোমারই দরবারে সরল পথে চালাও সরল পথে চালাও মৌলা সরল পথে চালাও মৌলা তুমি যে আমারে এই মিনতি মাওলা গো তোমারই দরবারে এই মিনতি মাওলা গো তোমারই দরবারে সরল পথে চালাও সরল পথে চালাও প্রভু তুমি যে আমারে মৌলা তোমারই দরবারে এই মিনতি মাওলা তোমারই দরবারে তোমারই শক্তিতে মৌলা তোমারই গান গাহি তোমারই শক্তিতে মৌলা তোমারই গান গাহি নাই তো তোমার কাছে সাহায্য চাহি তাই তো তোমার কাছে সাহায্য চাহি। তোমারই শক্তিতে মৌলা তোমারই গান গাহি তাই তো তোমার কাছে সাহায্য চাহি রহমান গাইলে মৌলা সকলেরই আর আমার গাহি আল্লাহ সকলের রহমান গাইলে তো সকলেরই এই মিনতি মাওলা তোমারই দরবারে এই মিনতি খোদায়া তোমারই দরবারে সরল পথে চালাও সরল পথে চালাও মৌলা তুমি যে আমারে এই মিনতি মাওলা তোমারই দরবারে এই মিনতি পাঠানি তোমারই দরবারে খবহে খবহে প্রভু আমারই অপরা ক্ষমাহে ক্ষমাহে প্রভু আমারি অপরাধ সতগুণা হইতে মৌলা চাহিতে রাজা শতগুণা হইতে মৌলা চাহিতে না খবহে খবহে প্রভু আমারই অপরা সতগুণা হইতে মৌলা চাহিতে রাজা তোমার অভিশাপ হইয়াছে দেখায় প্রিয়টা আমার তোমার অভিশাপ রয়েছে যথাযথা প্রিয় নায়ক আমার অভিশাপ রইয়াছে প্রিয় নাই আমার এই মিনতি মাওলা তোমাকে দরবারে এই মিনতি করাও তোমাকে দরবারে আই সরল পথে চালাও সরল পথে চালাও মৌলা তুমি যে আমারে মৌলা তোমার দরবারে এই মিনতি খোদায়া বিচারের দিনে তুমি হে জগৎ স্বামী বিচারের দিনে জগৎ স্বামী শেষ বিচারে লজ্জা দিও না গো তুমি বিচারে লজ্জা দিও না গো বিচারের দিনে মৌলা হে জগৎ স্বামী শেষ বিচারে লজ্জা দিও না গো তুমি লজ্জা
লইয়া লইয়া ভিতরে বাহিরে সরকার ভিতরে বাহিরে এই মৌলা গুরু তোমারি দরবার প্রথমে বন্দনা ও হেতাদের রাস্তা দ্বিতীয় বন্দনা তোমার হাবিবে মৌলাই আলীর পানে চরণে জানাই ভক্তি নতশীল তার পানে দরবারে ভক্তি ধরে ইমাম হাসান হুসাইন দুই ভাই দিলেতে করিয়া সঙ্গে ভক্তি করে না 1,24,000 পয়গাম্বরে তারাই ভক্তি মত শিবিরে তার তরিকার চারটি ভেবে ভক্তি বাগদাদের নবরবি ওই চরণে সময় লাগছে শাহজালালের পান্তর বাণী জানাই ভক্তি সাধুরাতের পান্তর বাণী ভক্তি বীরপুর সাহালি তুমি আমার ভক্তি ভরা ভক্তি আমি করি না মাটি জালাল তুমি বাবা পুরা আশা ওইলা বলের পাগল বাণী ভক্তি চট্টগ্রাম মানবান্ডারি ওই নামে ধরি নাম পাবে সুরেশ্বরী পাগল বাণী ভক্তি ডাক্তারিতে হবে বাসা আমি কি ধরে জানি আকিয়া সাহেব বাবা ভক্তি নাম তৎকালা সামানা সেই বাবা তোর চরণ ধুবি রাজা বাবা ভক্তি নাম সাতুরিয়া বড় কালুকা তুমি বাবা পুরা আশা আমার মাতার পান্তর বাণী ভক্তি সাদা মালের পান্তর বাণী জানাই ভক্তি আজকে সবার ভক্তি গুরুপদে জানাই ভক্তি আসল ভক্তি বাণী মাথায় আছে ভক্তি জানাই তারপর এই দরবারের আওলাদ যত ভক্তি জানাই হইয়া যত দরবারের মানুষের ভক্তি আমার সাথী শিল্পী হইতে দেখি স্বামীর সরকার নামে জানি মায়ের ভক্তি করি আমার পীরের নাম স্মরণে করি শামসুল আমার আমার উস্তাদের নাম স্মরণে করি জসিম সরকার নাম যার কাছে আমার মাতা পিতার পাঁচরণ জানাই ভক্তি জেলায় বসনবাদী
হাসি হাসি ঠান্ডা করে কবি সরকার নামে কি করে কবি সরকার নামে কি করে রাখিতে কবি সরকার